হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। হাদিসের দিকে শুনেন, আমার রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী, সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, যার থেকে যিনি রাবী আবু হুরায়রা যে আমার রাসূল পাকের জবান পাক থেকে নিয়ে হাদিস বর্ণনা করেছেন ৫,৩৭০টি হাদিস। সমস্ত সাহাবের মধ্যে যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন ওনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা, সুবহানাল্লাহ। উনি বর্ণনা করতেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفلت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باقي الخير أقبل ويا باقي الشر أقصر ولله مطاقا من النار وذلك كل ليلة رواه الترمذي। তিরমিজি শরীফ কামিলের মধ্যে পড়ানো হয়। তিরমিজি শরীফ হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা বলেন, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান, যখন রমজান মাসের প্রথম রাত হয়, মিন শাহরি রমজান সুফিদাতিশ শায়াতিন, শয়তান ও আবদ্ধ জিনকে শিকল দিয়ে তাদেরকে পেছানো হয়, আটকানো হয়। সুফিদাতিশ শায়াতিন শয়তানদেরকে মারাদাতুল জিন্নি ওয়াল গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়। আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তালা বানিয়ে দেওয়া হয়। ফালাম ইফতা মিনহা বাবু, আর কি করা হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ৭টা জাহান্নামের দরজা বন্ধ, পুরো রমজান বন্ধ করে দেওয়া হবে। শয়তান ইবলিসকে আবদ্ধ করে ফেলে শিকল দিয়ে, খোদাকে শিকল দিয়ে, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। কেউ যেন জাহান্নামে ঢুকতে না পারে, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যারা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করা হবে, জান্নাত থেকে কি বাইর হবে, জান্নাত থেকে খোদার রহমতের সুগন্ধি বাইর হয়। সুবহানাল্লাহ। فلم يغلق منها باب وينادي منادي يا باقي الخير أقبل। অতঃপর একটি দরজা বন্ধ করা হয় না, একটি দরজা বন্ধ করা হয় না। এই দরজা আসবে, আসো, এক আহ্বানকারী আহ্বান করবে, যারা রোজাদার, আসো তোমরা আসো, হে মঙ্গল কামনাকারী, হে কে আমার কাছে চাচ্ছ, তোমরা সেই নাও, তোমাদের যত কিছু দরকার, হারাম সারা বাবাগুলো যত কিছু দরকার, রহমতের মাছ পেয়েছো, তোমরা তো রাতের খুঁজে খুঁজে নাও, আমার কাছে চাও, আহ্বান করো। তখন আল্লাহর তরফ থেকে আহ্বানকারী ঘোষণা করবে, তোমরা চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, ওই দরজা থেকে তোমরা এগিয়ে যাও, তোমাদের আমলগুলো ওখানের মধ্যে কি করা হবে, জমা করা হবে। সুবহানাল্লাহ। আহ্বান করতে থাকবে, বাকিল খৈর আকবিল, হে মঙ্গল কামনাকারী, অন্বেষণকারী, সম্মুখে আসো, সামনে অগ্রসর হও, আকবিল, সামনে আসো, এগিয়ে আছো।
ওয়া বাকিয়া শাররি আকসির। তারপর কি, হে মন্দের অন্বেষণকারী, শার মানে মন্দ, আকসির তুমি থেমে যাও, খারাপ কামনা করতেছ তুমি আসিও না, যিনি ভালো কামনা করবে তুমি আসো, যিনি খারাপ কামনা করবে তুমি চলে যাও, থেমে যাও, তোমার স্থানে তুমি থাকো। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। এই মাসে আল্লাহ অনেককে দোজখ কি হয় কি করে মুক্তি দান করবে, সুবহানাল্লাহ। যারা দোজখে ছিল যখন রমজান, তাদের দোজখ থেকে তাদেরকে মুক্তি দান করে, সুবহানাল্লাহ। এমন মাস ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, এটা প্রত্যেক রাতে সংগঠিত হয়। যারা দোজখী তাদেরকে আমরা ক্ষমা করে দেব, এই জন্য শুধু রমজান দিন। আবার যখন রমজান পর এসে যাবে নিজের আবার তাদের চাপ কর্ম অনুযায়ী চলে যাবে, কিন্তু রমজানের জন্য কি বন্ধ, সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখানে একটা প্রশ্ন জাগে, আমাদের মধ্যে একটা পরীক্ষা রব্বুল আলামিন নিচ্ছি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে জিন শয়তান, আর একজন হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তানকে রমজান আসছে বিদায় আল্লাহর পক্ষ থেকে শিকল দিয়ে আটকে রেখেছে, তাই না? আর একটা শয়তান আছে, যে শয়তানের নাম হচ্ছে নফস শয়তান। কি শয়তান? এটাকে আল্লাহ রাখবে না তো, একটা দায়িত্ব ব্যক্তির। আসাদুল জিহাদু জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আপনার নফসের কাছে আপনি জিহাদ করা, সুবহানাল্লাহ। তো আপনি যদি আপনার নফসের সাথে জিহাদ করবেন না, আপনার অবস্থা 11 মাস যেরকম রমজানে একই রকম হবে। আসি, সেটা কিভাবে আমরা নিজেকে ওই নফস শয়তান থেকে নিজেকে নফস শয়তানকে দূরে রেখে মসজিদ পর্যন্ত, কোরআন এবং হাদিস পর্যন্ত, নামাজ পর্যন্ত নিয়ে আসতে পারবো, সেটা কিভাবে করবো? আসেন, তাহলে ইস্তেগফার করলে শয়তান চলে যায়, সব কিছু চলে যায়, মনের খারাপ খেয়াল চলে যায়, কিন্তু নফস শয়তানের কুমন্ত্রণা দিয়ে দেয়। কারণ আপনার নফসের বিচার হবে, আপনার আত্মার বিচার হবে না। তো মনে রাখবেন, নফসের বিচার হবে কিন্তু আত্মার বিচার হবে না। আপনার রূপ মালাকুল মউত আসে নিয়ে গেছে, ওই রূপ কোনো বিচার নেই। এটা নফস, যারা আপনাকে মসজিদে আনবে, আপনাকে কারাবার দিকে নিয়ে যাবে,